পুনর্জন্ম একটি শব্দ যা শতাব্দী ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়েছে। কিন্তু যদি বলি এমন একটি গল্প আছে যেখানে প্রতিটি বিবরণ, প্রতিটি সূত্র একটি পূর্বজন্মের সঙ্গে হুবহু মিলে গেছে, এটি কোনো কল্পকাহিনী নয়, বরং ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত পুনর্জন্মের ঘটনা শান্তি দেবীর গল্প। একটি 4 বছরের শিশু যে তার পূর্বজন্মের স্বামী, বাড়ি, এমনকি মৃত্যুর তারিখ পর্যন্ত মনে রেখেছিল। এই রহস্য কি সত্যি নাকি কোনো অলৌকিক প্রতারণা? চলুন যাওয়া যাক এই অবিশ্বাস্য গল্পের গভীরে। শান্তি দেবীর গল্প শুরু করার আগে আমাদের জানতে হবে আরেকজন নারীর কথা, লুগরি দেবী। 1902 সালের 18 জানুয়ারি মথুরায় জন্ম নেন লুগরি। তখন ভারতে স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক ঢেউ উঠতে শুরু করেছে। লুগরির পরিবার ছিল সাধারণ, তাদের বিলাসিতা না থাকলেও দিনে দুবেলা খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু তারা অত্যন্ত দরিদ্র ছিল না। লুগরির পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তারা তাড়াতাড়ি তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 1900-এর দশকে 10-12 বছর বয়সে বাল্যবিবাহ খুবই সাধারণ ছিল। তাই লুগরির বয়স যখন মাত্র 12, তখন তার বিয়ে হয় কেদারনাথ চৌবে নামে এক ব্যবসায়ীর সঙ্গে। কেদারনাথ ছিলেন একজন ব্রাহ্মণ এবং সে সময়ে ব্রাহ্মণ সম্প্রদায়ের বেশ প্রভাব ছিল। তার কাপড়ের কারখানা ও ব্যবসা ছিল। লুগরির বাবা মনে করেছিলেন কেদারনাথের সচ্ছল পরিবারে মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হবে। কিছু রিপোর্ট বলে এই বিয়ের জন্য লুগরির বাবাকে অনেক ঋণ নিতে হয়েছিল। আবার কেউ কেউ বলেন কেদারনাথের পরিবারের কাছে লুগরির বাবার পাওনা ছিল। ঋণের বিনিময়ে এই বিয়ে হয়। সঠিক তথ্য জানা না গেলেও একটি বিষয় স্পষ্ট, বিয়ের পর লুগরি ও কেদারনাথ সুখেই ছিলেন। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন। বিয়ের পর কেদারনাথ তার পরিবার থেকে কিছুটা দূরে একটি আলাদা বাড়ি নেন। সেখানে তিনি লুগরি এবং কেদারনাথের ভাই কাঞ্জিমল চৌবে একসঙ্গে থাকতেন। কিছুদিন পর লুগরি গর্ভবতী হন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অল্প বয়সে গর্ভধারণের কারণে তার শরীরে জটিলতা দেখা দেয়। কেদারনাথ তাকে সুস্থ রাখার জন্য সব রকম চেষ্টা করেন, ভালো খাবার, চিকিৎসা, যত্ন, সবকিছু। 1925 সালের 25 সেপ্টেম্বর লুগরি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় নবনীতলাল চৌবে। কিন্তু গর্ভাবস্থার জটিলতা ও শারীরিক দুর্বলতার কারণে লুগরির শরীর আর সামলাতে পারেনি। জন্মের পর তিনি তার সন্তানকে মাত্র একবার দেখতে পান। হাসপাতালে থাকাকালীন তার অবস্থা আরও খারাপ হয়। অবশেষে 1925 সালের 4 অক্টোবর মাত্র 22 বছর বয়সে লুগরি দেবী মারা যান। এটি ছিল একটি ট্র্যাজিক মৃত্যু। লুগরির মৃত্যুর 14 মাস পর 1926 সালের 11 ডিসেম্বর দিল্লিতে জন্ম নেয় শান্তি দেবী, মথুরা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। তার বাবা রং বাহাদুর মাথুর এবং মা প্রেমপ্রিয়া মাথুর। শান্তি ছিল একটি সাধারণ শিশু, কিন্তু তার মধ্যে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য ছিল। সে ছিল খুবই চুপচাপ, একা থাকতে পছন্দ করত। অন্য শিশুদের মতো সে বেশি কথা বলতো না, কাঁদত না। স্কুলেও সে কারো সঙ্গে তেমন মিশত না। শান্তির 4র্থ জন্মদিনে ঘটল অবিশ্বাস্য একটি ঘটনা। সে হঠাৎ বলে উঠল তার আসল নাম লুগরি দেবী। তার স্বামীর নাম কেদারনাথ চৌবে, যিনি মথুরায় তার জন্য অপেক্ষা করছেন। জন্মদিনের উৎসবে উপস্থিত সবাই হতবাক। শান্তির মা চিকেন রান্না করেছিলেন, কিন্তু শান্তি বলল, আমি ব্রাহ্মণ পরিবারের, এসব খাবার আমি খাই না। আমি শুধু সেই খাবার খাই যেটা তৈরি করতে কাউকে কষ্ট দিতে হয় না। তারপর সে আরো বলল, এটা আমার বাড়ি নয়, তোমরা আমার আসল বাবা মা নও। আমার আসল বাড়ি মথুরায়। শান্তির মা প্রথমে মনে করলেন এটা সে বানিয়ে বলছে, কিন্তু শান্তির চোখে এমন একটি গাম্ভীর্য ছিল যা সবাইকে ভাবিয়ে তুলল। সে বারবার বলতে থাকলো তার নাম লুগরি দেবী এবং সে মাথুরার বাসিন্দা। শান্তির বাবা ছিলেন একজন শিক্ষক। তিনি বাড়ি ফিরে মেয়ের কথা শুনে প্রথমে কিছু বলেননি। তিনি শান্তির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। তিনি লক্ষ্য করলেন শান্তি যখন লুগরির কথা বলে তখন সে মথুরার স্থানীয় উচ্চারণে কথা বলে। এটা অবাক করার বিষয় ছিল, কারণ শান্তির পরিবার কখনো দিল্লির বাইরে যায়নি। শান্তি নিজেও শুধু বাড়ি, স্কুল আর খেলার মাঠ ছাড়া কোথাও ঘোরেনি। তাহলে মথুরার এত বিস্তারিত তথ্য সে জানল কিভাবে? শান্তি বলল, আমার বাড়ি মথুরা একটি মন্দিরের কাছে। মন্দিরের সামনে আমার স্বামীর কাপড়ের দোকান, সেখান থেকে কিছুটা দূরে তার কারখানা। সে কেদারনাথের রাস্তা, দোকান থেকে বাড়ির পথ, এমনকি তাদের বিয়ের বিবরণও দিল। সে বলল, আমার স্বামী লম্বা, তার বাঁ গালে একটি তিল আছে, তার চোখ দুর্বল, তাই সে গোল চশমা পরে।
সবচেয়ে চমকপ্রদ ছিল তার মৃত্যুর বর্ণনা। শান্তি বলল, আমার ছেলের জন্মের পর আমার মৃত্যু হয়েছিল, তারিখ ছিল 1925 সালের 4 অক্টোবর। এত বিস্তারিত তথ্য শুনে শান্তির বাবা সিদ্ধান্ত নিলেন মথুরায় খোঁজ নেবেন। তিনি এমন একজনের সন্ধান করতে লাগলেন যার স্ত্রী 1925 সালের 4 অক্টোবর প্রসবের পর মারা গেছে। অবাক করা ব্যাপার, তিনি কেদারনাথ চৌবের নাম পেলেন। শান্তির বাবা কেদারনাথের ঠিকানায় একটি চিঠি লিখলেন। তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন। চিঠিটি প্রথমে পড়েন কেদারনাথের ভাই কাঞ্জিমল। কেদারনাথ প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো প্রতারণা। তিনি একটি পরিকল্পনা করলেন। তিনি বললেন, আমি আমার ভাই আর আমার ছেলে দিল্লি যাব, কিন্তু শান্তিকে বলবেন না আমি কেদারনাথ। আমি নিজেকে কাঞ্জিমল হিসেবে পরিচয় দেব। যদি শান্তি সত্যি বলে তাহলে সে আমাকে চিনে ফেলবে। দিল্লিতে পৌঁছে কেদারনাথ নিজেকে কাঞ্জি হিসেবে পরিচয় দেন, কিন্তু শান্তি তাকে দেখেই বলে উঠল, না, তুমি কাঞ্জি নও, তুমি আমার স্বামী কেদারনাথ চৌবে। সে কেদারনাথের ছেলে নবনীতকেও চিনল। শান্তি আবার মথুরার উচ্চারণে কথা বলতে শুরু করল। কেদারনাথ শান্তির সঙ্গে একা কথা বলার অনুমতি চাইলেন। তিনি এমন প্রশ্ন করলেন যা শুধু তিনিও লুগরি জানতেন। শান্তি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিল। সে কেদারনাথকে তিরস্কার করে বলল, তুমি প্রতিজ্ঞা ভেঙেছ। তুমি বলেছিলে আমার পরে আর বিয়ে করবে না। শান্তি আরও বলল, আমাদের বাড়ির ভেতরের ঘরে ম্যান্টেল শেলফের নিচে টাকা লুকানো আছে, সিন্দুক সরালে পেয়ে যাবে। কেদারনাথের সমস্ত স্মৃতি, গোপন কথা, এমনকি তাদের রসিকতাও শান্তির মনে ছিল। কেদারনাথ পুরোপুরি বিশ্বাস করলেন। তিনি শান্তির বাবাকে বললেন, এই মেয়ে সব কিছু জানে। কেদারনাথ যখন মথুরায় ফিরছিলেন, শান্তি জেদ ধরল, আমিও যাব। অনেকদিন বাড়ি দেখিনি। শান্তি, তার বাবা এবং কেদারনাথ মথুরায় যান। এই ঘটনা ঘটে 1930 সালে। তখন মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলন শুরু করেছেন। শান্তির গল্প গান্ধীজির কানে পৌঁছায়। তিনি এই দিল্লির মেয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেন। মথুরায় পৌঁছে শান্তি রিকশায় উঠল। সে কেদারনাথের বাড়ির পথ নিজেই বাতলে দিল। কোন দোকান কোথায়, কোন গলি কোথায়, সবকিছু সে সঠিক বলল। বাড়ির লেআউট, লিভিং রুমের বর্ণনা সব মিলে গেল। সে শ্বশুরের সঙ্গে দেখা করে তাকে প্রণাম করল। সে বলল, আমার পূর্বজন্মে তিনি আমার শ্বশুর ছিলেন। শান্তি বুঝতে পারল তার নতুন জন্ম হয়েছে, কিন্তু 4 বছরের শিশুর পক্ষে পূর্বজন্ম আর বর্তমান জীবনের পার্থক্য বোঝা কঠিন ছিল। কেদারনাথের পরিবারের সঙ্গে দেখা করার পর সে মথুরায় ঘুরল। তার মনে হলো সে তার স্বামীর সঙ্গে থাকবে, কিন্তু এটি ছিল জটিল। কেদারনাথের ছেলে নবনীত তখন শান্তির চেয়ে 2 বছরের বড়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠল। দিল্লিতে ফিরে শান্তির গল্প ছড়িয়ে পড়ল। স্থানীয় সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হলো। কেউ কেউ মশলা যোগ করে গল্প ছড়ালো। আশ্চর্যজনকভাবে বিদেশ থেকেও মানুষ শান্তির গল্পে আগ্রহী হলো। এত বিস্তারিত তথ্য কিভাবে একটি শিশুর মনে থাকতে পারে, বিশেষ করে পুনর্জন্মের পর? শান্তি যখন বড় হলেন, তার জীবন নিয়ে একটি বই লেখা হলো, আই হ্যাভ লিভড বিফোর। বইটি লিখেছেন সুইডেনের স্টুন লোনার। এতে লুগরির মৃত্যু এবং শান্তির জন্মের পরবর্তী 14 মাসের বর্ণনা আছে। বইটি পরকালকে একটি অন্ধকার গর্ত হিসেবে বর্ণনা করে। শান্তি সেখানে কোনো ব্যথা, ক্ষুধা, আনন্দ কিছুই অনুভব করেননি। হঠাৎ একটি সাদা আলো দেখা যায়, যেখান থেকে আত্মারা বেরিয়ে আসতে চায়। শান্তিদেবী একটি সাধারণ জীবন বেছে নিলেন। তিনি বিয়ে করেন, কিন্তু তার পূর্বজন্মের বিশ্বাস কখনো ভোলেননি। তিনি মনে করতেন একজন ব্যক্তি জীবনে একবারই বিয়ে করা উচিত। কেদারনাথ দ্বিতীয় বিয়ে করায় তিনি মনে মনে কষ্ট পেয়েছিলেন। তবু তিনি কেদারনাথের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শান্তি কখনো তার গল্প থেকে খ্যাতি বা অর্থ কামানোর চেষ্টা করেননি। তিনি শান্তিপূর্ণ জীবনযাপন করেন। 1987 সালে তিনি মারা যান। তার গল্প আজও মানুষকে ভাবায়। শান্তিদেবীর গল্প বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, কিন্তু এত বিস্তারিত তথ্য, এত নির্ভুল স্মৃতি, এগুলো কিভাবে সম্ভব? আমি নিজে বিজ্ঞানে বিশ্বাসী, কিন্তু এই গল্প আমাকে ভাবিয়েছে। পুনর্জন্ম কি সত্যি সম্ভব, নাকি এটা কোনো অজানা রহস্য? আপনারা কি মনে করেন, শান্তিদেবী কি সত্যিই লুগরি দেবীর পুনর্জন্ম, নাকি এটা অন্য কিছু? নিচে কমেন্ট করে জানান। এই রহস্যের আরও আপডেট ও নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।